ॐ श्रीपरमात्मने नमः। ॐ श्री ऋषिभ्यो नमः। ॐ श्री गुरुभ्यो नमः। ॐ सर्वेभ्यो नमः। সবাইকে সুস্বাগতম। আমার চ্যানেলের নাম যোগ ও মায়া। ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। এই চ্যানেলে যোগ সম্পর্কিত, যোগের ব্যবহারিক জীবনে প্রয়োজনীয়তা এবং আত্মিক জীবনের উন্নতি কল্পে কীভাবে প্রয়োগ করা হবে, যোগকে কীভাবে আমাদের অনুশীলন করতে হবে, সেই সম্পর্কে আলোচনা শুরু হলো। তো আসুন আজকে আমরা যোগ সম্পর্কে সাধারণ ধারণা নিয়ে দু চার কথা বলি। যোগ হলো 6টি দর্শনের মধ্যে একটি অন্যতম দর্শন। 6টি দর্শন আমাদের কী কী? 6টি দর্শন হলো মীমাংসা, মহর্ষি জৈমিনীকৃত; ন্যায়, মহর্ষি মহামুনি গৌতমকৃত; বৈশেষিক, মহর্ষি কণাদকৃত; সাংখ্য, মহামুনি কপিলকৃত; যোগ, মহর্ষি পতঞ্জলিকৃত; এবং বেদান্ত, মহর্ষি বেদব্যাসকৃত। এই যে 6টি দর্শন, যে দর্শনের উপরে সমস্ত আমাদের যে জ্ঞানের ভাণ্ডারের ভিত্তি দাঁড়িয়ে আছে, তার মধ্যে যোগই হলো অন্যতম শ্রেষ্ঠ শাস্ত্র। শাস্ত্রেও সে কথাই উল্লেখ করেছে যে আলোক্য সর্বশাস্ত্রাণি বিচার্য চ পুনঃ পুনঃ সুনিষ্পন্নম ইদম একম যোগশাস্ত্রম পরং মতম। যোগই একমাত্র শ্রেষ্ঠ শাস্ত্র। সমস্ত শাস্ত্রকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে যে সিদ্ধান্তে আসা গেছে যে যোগই একমাত্র শ্রেষ্ঠ শাস্ত্র, কারণ যিনি যোগ বিদ্যা আয়ত্ত করেন তার সমস্ত কিছু বিদ্যা বা জ্ঞান আয়ত্ত হয়ে যায়। গীতাতেও আমরা পেয়েছি যে নাহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যাতে। জ্ঞানের থেকে উচ্চতর অবস্থার কিছুই নেই, এবং এই জ্ঞান তিনিই প্রাপ্ত হতে পারেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরং সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেনাধি গচ্ছতি। অর্থাৎ শ্রদ্ধাবান ব্যক্তি খুব তাড়াতাড়ি এই জ্ঞানকে আয়ত্ত করতে পারেন, এবং সেই জ্ঞানকে তিনি নিজের ভেতর প্রতিষ্ঠিত করে তিনি নিজেই জ্ঞান স্বরূপ হয়ে যান। এবং এই জ্ঞান আমরা নিয়ে বসে আছি, কিন্তু সেই জ্ঞানের কোনো প্রকাশ আমরা সেভাবে পাই না। আমরা যে সাধারণ জ্ঞান নিয়ে, আমরা ব্যবহারিক জীবনে যে সাধারণ জ্ঞান নিয়ে থাকি, সেটা কিন্তু পরিপূর্ণ জ্ঞান না। সেটা কিন্তু সেটাকে প্রজ্ঞা বলে না, সেটা সাধারণ জ্ঞান। কিন্তু আমাদের মূল শক্তি, মূল জ্ঞান আমরা নিয়ে আছি কুলকুণ্ডলিনী শক্তিতে। যে শক্তি আমাদের ঊর্ধ্বরে, তাহলে আমাদের যেটা পরা জ্ঞান বা শ্রেষ্ঠ জ্ঞান, সেই জ্ঞানকে আয়ত্ত করতে সাহায্য করে। এবং সেই জ্ঞান আয়ত্ত করতে গেলে যোগই একমাত্র মাধ্যম। যোগের মাধ্যমেই আমরা সেই জ্ঞান পেতে পারি। যোগাৎ সংজায়তে জ্ঞানম, যোগ থেকে সেই জ্ঞান উৎপন্ন হতে পারে। তো সেই কারণেই আমরা এই যোগকে অনুশীলন করব। এবং তার থেকেও বড় কথা যে যোগ, এই যে বিদ্যা, আমাদের ভারতবর্ষের মূল সম্পদ। এই বিদ্যার উদ্ভাবন এবং অনুশীলন ভারতবর্ষ থেকেই শুরু হয়েছিল। ভারতবর্ষেতেই সেই মহামুনি মহাঋষিদের পদধূলি পড়েছিল, যারা হলেন আমাদের পূর্বপুরুষ। তাই এবং ভারতবর্ষের এই জ্ঞানকে নিয়েই সারা বিশ্ব আলোকিত হয়েছিল একদিন। কিন্তু বর্তমানে আমাদের ধীরে ধীরে মধ্যযুগীয় সভ্যতার যে প্রভাবে ধীরে ধীরে সেই জ্ঞান লুপ্ত হয়েছে। কিন্তু পুনরায় আমাদের প্রয়োজন হয়েছে। আজকে যে সারা সমাজ জুড়ে আমাদের যে অধর্মের প্রকাশ, যে আমাদের মূল্যবোধহীনতার প্রকাশ, সেই মূল্যবোধহীনতাকে পুনরায় মূল্যবোধ জাগরণে ফিরিয়ে আনতে গেলে আমাদের অবশ্যই যোগের
অনুশীলন প্রয়োজন আছে। কারণ যোগ আমাদের শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, আত্মিক দিক থেকে উন্নতি সাধন করে। তো সেই কারণেই আমরা ধীরে ধীরে আলোচনা অবশ্যই যাব। আজকে তো প্রাথমিক আলোচনায় আমি আজকে শুরু করেছি। আর যে কথা বলছিলাম যে যোগের সংজ্ঞায় যদি আমরা আসি, সাধারণ সংজ্ঞা, আজকে যোগের সব সংজ্ঞা নিয়ে যে ব্যাখ্যা করব না, শুধু এটুকু তো বলতেই হবে যে যোগ কী, কেন আমরা যোগ অভ্যাস করব, যোগ কোথায় হয়। যোগ হলো যে ধাতুযুক্ত ঘং প্রত্যয় যোগে যোগ শব্দটি তৈরি হয়েছে। এই যোগ শব্দটার অর্থ হলো সমধর্ম বিশিষ্ট দুটি বা ততোধিক বিষয়বস্তুর মিলনের প্রক্রিয়াকে আমরা বলি যোগ। আর মহর্ষি পতঞ্জলি, যিনি যোগ দর্শনের রচয়িতা তথা যোগের জনক, তিনি যেটা জানিয়েছেন সেটা কি, যে বৃত্তি নিরোধ। বৃত্তি নিরোধ বলতে কি, প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা এবং স্মৃতি, এই পঞ্চ যে বৃত্তি আছে, সেই বৃত্তিগুলো আমাদের অভ্যাস এবং বৈরাগ্য, এই সমস্ত সাধনার দ্বারা মনের মধ্যে লয় প্রাপ্ত করে, অর্থাৎ বৃত্তিগুলোকে নিরোধ করে যে প্রক্রিয়া এবং অবশেষে দ্রষ্টার আপন স্বরূপে অবস্থিতি, সেটাই হলো যোগ। আমরা প্রত্যেকটা মানুষ বর্তমানে দিশেহারা, যারা ব্যবহারিক নিত্য নৈমিত্তিক জীবনে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছি, মানসিক সমস্যায় ভুগছি, তারা কোনো পথ খুঁজে পাচ্ছি না যে কী উপায়ে আমাদের বাঁচা সম্ভব। তো কীভাবে আমরাই আমাদের নিজেদেরকে সুস্থ করে তুলব, কোন ট্রিটমেন্টটা নেব, সিস্টেমেটিক ট্রিটমেন্ট না সিমটমেটিক ট্রিটমেন্ট। যোগ হলো, যোগের যে অঙ্গগুলো আছে সেগুলো সমস্তটাই সিস্টেমেটিক ট্রিটমেন্ট এবং একদম মূল থেকে তার যে সমস্যা সেটাকে পুরোপুরিভাবে নির্মূল করে দেয়। এবং একদিকে যেমন শরীর এবং মনকে সুস্থতার পথ দেখায়, তেমনি আত্মিক উন্নতির জন্য পথ তৈরি করে দেয়। সংসারে অনাসক্ত মানুষের মন যখন ঈশ্বরের অভিমুখী হয়, যখন সেই আত্মজিজ্ঞাসায় উদ্বেল হয়ে ওঠে এবং এই বিরাট বিশ্বে কোথায় পাবো তারে, এইভাবে তিনি খুঁজে মরে, দিশাহীন হয়ে পড়ে, তখন পাতঞ্জল যোগ দর্শনই একমাত্র আলোকবর্তিকা রূপে এবং একমাত্র পথ নির্দেশিকা রূপে আমাদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। তাই আমি প্রত্যেককে এই কথা আবেদন রাখব যে আজকে আমাদের প্রয়োজন হয়েছে যোগবিদ্যার। কারণ যোগবিদ্যার যেখানে অনুশীলন হয়, যোগ সম্পর্কিত যেখানে আলোচনা হয়, সেখানে আমাদের আত্মোন্নতি হয় এবং সমগ্র ভারতবর্ষ তথা পৃথিবীর উন্নতির পিছনে আছে যোগ। তাই আপনারা সকলেই যোগ অভ্যাস করুন, এই আবেদন আমি আপনাদের কাছে অবশ্য রাখি। তো এই যে পাতঞ্জল যোগ দর্শনের কথা বললাম, যে মহর্ষি পতঞ্জলি কৃত যোগ দর্শনই শ্রেষ্ঠ দর্শন, শ্রেষ্ঠ শিক্ষা, শ্রেষ্ঠ বিদ্যা। তো সেই বিদ্যার তিনি কি দিয়েছেন, আজকে এটুকুই বলবো, শুধু ভাগটুকুই বলবো এবং ভাগে কি আছে সেটুকুর ব্যাখ্যাই আজকে দেব। আমি যোগ দর্শন থেকে যাত্রা শুরু করলাম, পরবর্তী সময় আমাদের বিভিন্ন অঙ্গের যে ব্যাখ্যা, তো সেগুলো ধীরে ধীরে অবশ্যই আপনাদের দেব। তো যোগ দর্শনের ব্যাখ্যায় আমরা কি পাচ্ছি, যোগ দর্শনের এই শাস্ত্রে বা এই গ্রন্থে আমরা কি পাচ্ছি। যোগ দর্শনের 4টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সমাধিপাদ, একটি হলো সাধনপাদ, একটি হলো বিভূতিপাদ এবং একটি হলো কৈবল্যপাদ। সমাধিপাদে কিসের ব্যাখ্যা করা আছে, সমাধিপাদে সমাধির লক্ষণ বর্ণনা করা হয়েছে এবং সেই সমাধির মাধ্যমে কিভাবে আমরা আমাদের সমাধি স্তর পর্যন্ত পৌঁছতে পারি। আমি এক কথায় বললাম, যেদিনকে বিস্তারিত ব্যাখ্যায় ঢুকবো সেদিন অবশ্যই করব। আর দ্বিতীয় পাদের নাম হচ্ছে সাধনপাদ। এই সমাধি স্তরে পৌঁছতে গেলে যে বিভিন্ন সাধন প্রণালী, তার বর্ণনা করা হয়েছে সাধনপাদে। তৃতীয় পাদের নাম হচ্ছে বিভূতিপাদ। বিভূতিপাদে হচ্ছে এই যে যোগ আমরা অভ্যাস করলাম বা সাধন প্রণালীর যে বিভিন্ন মার্গগুলো অবলম্বন করলাম, সেই বিভিন্ন মার্গ অবলম্বন করে কি ফল পাওয়া যায়, কি সিদ্ধি পাওয়া যায়, অর্থাৎ যোগী সাধনার মাধ্যমে কি ফল পান, কি সিদ্ধি প্রাপ্ত করেন, সেই কথা বিভূতিপাদে ব্যাখ্যাত হয়েছে। এবং কৈবল্যপাদ, চতুর্থ পাদের নাম হচ্ছে কৈবল্যপাদ। কৈবল্যপাদের মুক্তি লাভের কথা বলা হয়েছে, যে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। মৃত্যুর মাঝ দিয়ে আমাদের কোনো মুক্তি নেই, আমাদের মুক্তি আছে
জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের মাধ্যমে। সেই কথাই ঈশ্বর বারবার নির্দেশ দিয়েছেন। তাই আমরা ঈশ্বরের নির্দেশকে অনুসরণ করে আমাদের জীবনকে সুন্দর করে তুলব। এবং আজকে এই কথা বলেই শেষ করব যে যোগ হলো আমাদের জীবন দর্শন, যোগ হলো আমাদের জীবনের অনুশাসন, যোগ হলো আমাদের জীবনের আত্মানুশাসন, যোগ হলো আমাদের জীবনের সংগঠন, যোগ হলো আমাদের ব্যাধিমুক্ত জীবনের একমাত্র অবলম্বন। ওম শান্তি।